নমস্কার, দাসগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজ রবিবার, এখন 11:20 বাজে। তো এখন থেকে শুরু করলাম আমার আজকের ভিডিওটা। শোনো, কিন্তু আজকে সকাল থেকেই ভীষণ ব্যস্ত, কেননা ওর আজকে নাচের এক্সাম আছে। সেই সকালে ঘুম থেকে উঠে তাল প্র্যাকটিস করছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের সাথে তাল প্র্যাকটিস করছিল, এখন বসে বসে ডায়েরি খুলে হাতের সাথে তাল প্র্যাকটিস করছে। তো ওদের পরীক্ষা 2:30 থেকে শুরু। পরীক্ষা হিসেব মতন শুরু হয়ে গেছে, কেননা ওরা যেহেতু সিনিয়র, ওই জন্য ওদের সবার শেষে টাইম দিয়েছে। আর এই পরীক্ষার জন্য ওর সাথে আমার আজকে যেতে হবে, তা সেই জন্য আজকে রান্নাবান্নাগুলোও তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। এমনিতেও আজকে রবিবার বলে রান্না অনেক দেরি করেই হয়, কেননা সারা সপ্তাহে দোকান বাজার এগুলো আসে, তা সেগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে রান্না শুরু করতে অনেকটা দেরিই হয়। তো আজকে ওর সাথে যাবো বলে শর্টকাটেই করে নিয়েছি। তা রান্না হয়ে গেল, এখনও রান্নাঘরে টুকটাক কাজ বাকি আছে। এই বাসন টাসনগুলো সব নামিয়ে দিচ্ছি, রূপা দিয়ে এসে মাজবে। আর এবার গ্যাস ওভেন, রান্নাঘরটা একটু পরিষ্কার করলেই হয়ে যায় আজকের মতন, এবেলার মতন কাজ শেষ। সকালবেলাতেই নাইটি আর প্যান্টগুলো মেলে দিয়েছিলাম, ভেজা ভেজা ছিল, তো এখন শুকিয়ে গেছে, তুলে ফেলছি। আজকে সকালবেলাটা না বেশ মেঘ ছিল, ভেবেছিলাম বোধহয় বৃষ্টি হবে, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। তো ভেবেছিলাম আজকে তো যাবো মেয়ের সাথে, যা কত গরম থাকবে না। তো এখন দেখছি যেই বেলা বাড়ছে মেঘও কেটে যাচ্ছে আর রোদও উঠে যাচ্ছে, গরমও লাগছে বেশ। এদিকে দেখো, নিচে সোনুর বাবা গত বছর ঝিঙে গাছ লাগিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, প্রচুর ঝিঙে হয়েছিল, একটা গাছেই প্রচুর ঝিঙে হয়েছিল, তাও 15-16 কেজি ঝিঙে হয়েছিল। আমাদের গরমকালে একটা ঝিঙেও কিনে খেতে হয়নি। তো গত বছর ভালো হয়েছিল বলে এই বছর আবার লাগিয়েছে। তো এই বছর একটু বেশি করেই লাগিয়েছে, চারদিকে 4টে গাছ লাগিয়েছে। আর মাচাটাও দেখো কত বড় করেছে, প্লাস্টিকের সুতো দিয়ে এ মাথা থেকে ও মাথা। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সোনুর বাবা এই ফুলের টবটাকে ছাদের থেকে নিচে নিয়ে এসেছে। এই ফুলের টবটা ছাদেই ছিল, তো এতদিন ফুল ফুটেছিল না, তো এখন ফুল ফোটা শুরু হয়েছে, তাই নিচে নিয়ে এসেছে। আসলে ছাদের তো সেরকম একটা যাওয়া হয় না, আর ফুল ফুটে থাকলে ফুল তো দেখারই জিনিস, তা সেই জন্য নিচে নিয়ে এসছে। দেখো, একসাথে ফুল ফুটে থাকলে কত ভালো লাগে দেখতে। এই ফুলগুলোকে কেউ বলে চীনা গোলাপ, কেউ আবার বলে টাইম ফুল, কিন্তু এর একটা প্রকৃত নাম আছে, তোমরা জানলে কমেন্টে জানিও তো। পাশের এই ফুলগুলো তো নয়নতারা, তোমরা সবাই জানো। তো এগুলো গরমকালে আবার একটু ছোট ছোট হয়, যেই বর্ষাকাল আসে তখন আবার বেশ বড় বড় হয়। আরে 11:15 বাজে, কি করবি? আমি আগে যাবো স্নানে, না তুই যাবি? তুই যাবি? তাহলে কিন্তু এক্ষুনি যেতে হবে, কারণ আমার রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। গেলে তাড়াতাড়ি চলে যাও। কিসের টেনশন? নাচের পরীক্ষা আবার কিসের টেনশন আছে? সোনু স্নান করতে গেছে, ততক্ষণে আমি একটা শাড়ি আয়রন করে নেব। ও না বেরোলে তো ঢুকতে পারবো না স্নান করতে, তা শুধু বসে বসে লাভ কি, তা সেই জন্য একটা শাড়ি আয়রন করে নেব। আসলে শীত বলো আর গরম বলো, এখন 12 মাসই তো চুড়িদারই বেশিরভাগ পরা হয়, শাড়ি খুব একটা পরা হয় না। ওই অকেশন শাড়িটাই পরি। শাড়ি পরা অনেক ঝামেলা এখন মনে হয়। সত্যি চুড়িদারটা এত সুবিধে হয় পরা, চটপট পরে বেরিয়ে যাওয়া যায়, চুড়িদার ক্যারি করতেও অনেক সুবিধা হয়। তা সেই জন্য সবসময় চুড়িদার পরা হয় বলে মেয়ের আবদার আজকে, যে বেশিরভাগ তো তুমি চুড়িদারই পরো, তা আজকে আমার সাথে যাবে, শাড়ি পরে যাবে। তাই মেয়ের আবদারে খুঁজে খুঁজে এই শাড়িটা বের করেছি। এই শাড়িটা আমার অনেক বছরের, তাও 10 বছর হলো। তো অনেক দিন আগে, খুব একটা পরা হয়নি, তো অনেক দিন আগে আমি কেচে রিভাইভ দিয়ে রেখেছিলাম, আয়রন করা হয়েছিল না। তা ভাবলাম মেয়ে যখন আজকে বলছে, তাই এই শাড়িটাই বের করেছি, হালকার মধ্যে গরমে ভালোই হবে। সোনুর বাবা বাজারে যাবে, আমাকে বললো কী আনতে হবে। আমি বললাম কিছুই আনতে হবে না, সবজির মধ্যে শুধু কটা উচ্ছে নিয়ে আসবে, আর কিছুই লাগবে না, কেননা ফ্রিজে অনেক রকমের সবজিই রয়েছে। আর মাছ তো কালকেই নিয়ে এসেছে, রুই মাছ আর বোয়াল মাছ, শুধু এক রকমের মাছ আনবে, তাহলে সারা সপ্তাহ হয়ে যাবে। এই যে দেখো, 2 রকমের সবজি নিয়ে এসছে, উচ্ছে তো নিয়ে এসছে, আবার কতগুলো বেগুন নিয়ে এসছে। তো এগুলো যে আমি কোথায় রাখবো, রাখারই জায়গা নেই, ফ্রিজে ভর্তি বাস্কেট।
আর এই যে এবার 3 রকমের মাছ নিয়ে এসেছে আজকে, শোল মাছ, কই মাছ আর চিংড়ি মাছ। তো আমি বললাম ঠিক আছে, এনেছে যখন ভালোই হয়েছে, মাছগুলো আপাতত তুমি ডিপ ফ্রিজে রেখে দাও, কালকে যা করার আমি করব। তো বাজার থেকে কেটেই দিয়েছে, তো ও বললো যে ঠিক আছে দেখছি একটু আধটু তো আঁশ থাকে, যদি ছাড়িয়ে ধুয়ে রাখা যায়। আর চিংড়িগুলো বললাম তুমি রেখে দাও, কালকে আমি ছাড়িয়ে রাখবো খোলাগুলোকে। সোনু স্নান করে পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, মানে নিজের মেকআপ নিজেই করে নিচ্ছে। ওই জন্য খেতে একটু দেরি হয়ে যাবে খেতে গেলে। তো সেই জন্য ওকে বললাম যে আমি তোর জন্য ভাত নিয়ে আসছি, আমি মেখে আমি খাইয়ে দিচ্ছি তোকে। সোনুকে খাইয়ে এবার আমার ভাতটাও বেড়ে নিচ্ছি। আজকে বোয়াল মাছ রান্না করেছি, তাই সোনু তো বোয়াল মাছ খেতে চায় না, ওই জন্য ওকে রুই মাছ ভাজা দিয়েছিলাম। আর সবার জন্যই বোয়াল মাছ রান্না হয়েছে। মাছ নিয়ে নিলাম, একটু লাল শাক নিয়েছি, আর ডাল আর খাবো না, আর ভেন্ডি ভাজা নিয়েছি। দুটো বাজে এখন। ওকে বললাম কী রে, সাজগোজ করা তোর হয়েছে, চল তাহলে বেরিয়ে পড়ি। আর পরীক্ষার জন্য ডায়েরি, ঘুঙুর যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছিস তো, চল তাহলে একটু আগে আগেই বেরিয়ে পড়ি, কেননা টোটো পেতে একটু সময় লাগবে। এমনিতেই গরমকাল, তারপর আবার ভর দুপুরবেলা টোটো খুব একটা পাওয়া যায় না, তাই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াই, টোটো পেতেও তো একটু সময় লাগবে। ছেলেমেয়েদের এই একটা সময়, একদম ছোটোবেলা থেকেই, সেই স্কুলের পরীক্ষাই হোক বা নাচের পরীক্ষাই হোক বা ড্রয়িং পরীক্ষাই হোক, মা সঙ্গে থাকলে ওদের মনে হয় নার্ভাস কাটে, একটা আলাদা ভরসা পায়। তো এখন বড় হয়েছে, সবসময় সঙ্গে যাওয়ার দরকার হয় না, কিন্তু আজকে দুপুরবেলা তো একদম ভর দুপুরবেলা রাস্তাঘাট ফাঁকা থাকে, তা সেই জন্য আমি সঙ্গেই যাচ্ছি ওর। মেন রাস্তায় এসে টোটোর জন্য খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, একটু বাদেই পেয়ে গেছিলাম টোটো। স্টেশন হয়ে যাব না, কেননা স্টেশন হয়ে গেলে বারবার টোটো পাল্টাতে হয়, আর এই দুপুরবেলা টোটো পাওয়া মুশকিল, তো সেই জন্য একবারই বুক করে নিয়েছিলাম ম্যামের বাড়ি পর্যন্ত। দেখি তোকে, কি সুন্দর লাগছে। চল, মা আসেনি কি রে? না, মা বললো নাচ দেখতে পারি না, ওপরে গিয়ে আমি গিয়ে কি করবো? আমি এসে কি করবো? আগের বার মা একা নিয়ে আসলি না, রান্ধে রান্ধে নিয়ে আসতিস। আমি ফোন করলে হয়তো চলে আসবে, ফোন করো। পরীক্ষা উপরের ঘরে নিচ্ছেন ম্যাম, আর এই ঘরে মেয়েদের গার্জিয়ানদের বসার জন্য জায়গা করেছেন। পরীক্ষা তো সেই সকাল থেকে শুরু হয়েছে, অনেকেরই হয়ে গেছে, যাদের হয়ে গেছে তারা তো চলেই গেছে, আর যাদের এখনও হয়নি তারা এখনও শেষ চেষ্টা করে যাচ্ছে যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। ওই জন্য পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত শেষ রিভিশন দিয়ে নিচ্ছে। আর আমিও এখানে ওদের নাচগুলো বসে বসে দেখছি, দেখতে বেশ ভালোই লাগছে। এইবার ওদের গ্রুপের পরীক্ষা, সেই জন্য পায়ে ঘুঙুর বেঁধে রেডি হয়ে নিচ্ছে। সোনুদের গ্রুপটা পরীক্ষা দিতে যাওয়ার পর বেশ কিছুক্ষণ একাই বসেছিলাম, কারণ সবারই তো পরীক্ষা শেষ হয়ে গেছে, সব গার্জেনরাই বাড়ি চলে গেছে, ওই জন্য একাই বসেছিলাম। একটু আগে সায়নীর মা আসলো সায়নীকে নিতে, তাই ওর মার সঙ্গে বসে কথা বলছিলাম। তারপরেই ওরাও নেমে আসলো, ওদের পরীক্ষা হয়ে গেছে, বললো বেশ পরীক্ষা ভালোই হয়েছে, এখন ঘুঙুর খুলে নিচ্ছে। এখন 4:30 বাজে, আকাশে বেশ মেঘ করেছে, কালো হয়ে আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ঝড় বৃষ্টি উঠবে। এবার তাড়াতাড়ি ভালোই ভালোই বাড়ি পৌঁছতে পারলে হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এখন 8:30 বাজে, আমি কটা শুকনো লঙ্কা রোস্ট করে চিলি ফ্লেক্স করে দেবো। তো এগুলো দিয়ে আমি কিছু রান্না করব না, যা করার সোনুই করবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর টেনশন ফ্রি, সেই জন্য চিকেন রান্না করবে। এমনিতেই খুব গরম পড়েছে, বাড়ির কেউ আর খাবে না, ওই জন্য ওর বাবা ওর জন্য অল্প করে চিকেন এনে দিয়েছে, ও ওর মনের মতন করে রান্না করে নেবে। শুধু আমাকে বললো যা যা লাগবে একটু আলু, পেঁয়াজ, রসুন, লেবু, ধনেপাতা সব আমাকে হাতের সামনে এনে দাও। আর চিলি ফ্লেক্সটা করে দিলাম, আর বললো যে হোয়াইট সসটা আমি ঠিক পারি না করতে, তুমি করে দাও। কি রান্না হচ্ছে?
চিকেন। চিকেন কি, মানে চিকেনের আইটেমটা কি? বাটার গার্লিক চিকেন। বাটার গার্লিক চিকেন? হ্যাঁ। বাবা, দেখি। ও কিন্তু যখন পড়াশোনার চাপটা কম থাকে, টেনশন ফ্রি থাকে, তখন ইউটিউব দেখে চিকেনের আইটেম রান্না করে। বেশ কয়েকটা আইটেমই রান্না করেছে, কিন্তু আজকের বাটার গার্লিক চিকেনটা এই প্রথম রান্না করলো। তো খেয়ে দেখতে হবে মেয়ে কেমন রান্না করেছে। তো এখন 9:30 বাজে, ওর বাবাকে আর আম্মাকে খেতে দিয়ে দিয়েছি। তো এখন ও আমার জন্য প্লেটে তুলছে। ভিডিওটি আর বড় করছি না। আজকে সকাল থেকে সারাদিনের ব্যস্ততার দিনটি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করে দিতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যদি এসে থাকো, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।